একমাত্র মক্কাতে কোনো পানি নাই, জীব জানোয়ার পানির জন্য বাবা ছটফট ছটফট করতেছে। জমিন গোলা আমার ফেটে যেন চুরমার হয়ে গেছে। বাবা যারা দেব দেবতার পূজা করে তারা বলতেছে দেবতা পানি দাও, পানি দাও। পানি কোথা থেকে দেবে এরা? পানি দেওয়ার মালিক কে? জোরে বলেন না। এখন সমস্ত দেব দেবতা যারা পূজা করে এরা বলছে এক কাজ কর, এখন তো কাবা শরীফের মোতাবালি তো আবু তালেবের কাছে চ, ওনার হাতের দোয়াতে মনে হয় পানি হতে পারে। সবাই বাবাজি আবু তালেবের কাছে এসে বলতেছে গো আবু তালেব, তবে শোনুন গো, আমাদের মক্কাতে একমাত্র পানি নাই, সমস্ত জীব জানোয়ারেরা পানির জন্য ছটফট ছটফট করতেছে, আমরাও পানি খেতে পাই না, পানি ঠিকঠাক ভাবে আমরা পাই না। ওগো আবু তালেব, আপনি তো কাবা শরীফের মোতাওয়াল্লি, আল্লাহ হয়তো আপনার দোয়াটা কবুল করতে পারে, আপনি একটু দোয়া করুন আর পানিটা যেন আল্লাহ দেয়। সব মানুষ এসে বলেছে, বলে ঠিক আছে তোমরা এক কাজ করো, কাল সকালবেলাতে তোমরা কাবার কাছে সব চলে এসো। কোথায়? এই যুবক ভাই, এই এদিকে কান দাও, এদিকে একটু জীবনটা শোনো বাপ, ওদিকে মন দিও না। জি, যখন বাবা আবু তালেব যা কাজ করেন, আপনারা যখন দোয়ার জন্য এসেছেন তা কাজ করেন, কাল সকালবেলায় সবাই কাবার কাছে হাজির হন। ঠিক আছে, তাই হবে। এখন সকাল হলো, আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 8 বছর। কত? 8 বছর। আমার নবী বলতেছে, বলে চাচা গো আপনি কোথায় যাবেন? বলতেছে আমি যাব একটু কাবাতে। বলে কেন? বলে কালকে সমস্ত মক্কাবাসীরাও তারা পানির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছে, তারই জন্য একটু কাবার কাছে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবী বলতেছে ও চাচা আমাকে নিয়ে যাবেন না। আবু তালেব বলতেছে গো ভাতে যাও, তোমাকে যেতে হবে না, মক্কাতে কি হয়তো অনেকজন ভিড় হবে, তোমাকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, তুমি বাড়িতে বসো, আমি যাব দোয়া করে আবার ফিরে আসবো। আমার নবী মুস্তাফা বলতে জগো চাচা জান গো, আপনি তো আমার দাদুকে বলেছেন আপনি যেখানে যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, কিন্তু এখন করে নিয়ে যাচ্ছেন না, আমার বাড়িতে বাবা নাই মা নাই, আমি বড় গরিব এতিম, আমি এতিম, আমাকে কেন এই বাড়িতে রেখে যাচ্ছেন? ওগো চাচা আমাকেও নিয়ে চলেন কাবাতে। আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগলো। ওগো চাচা জান আমার যদি মা থাকতো তোমার কি পেছন ধরতাম আমি, ও চাচা আমার যদি দাদা থাকতো তোমার কি পেছন ধরতা থাকে। ওগো চাচা আমি কোন জায়গা যাব না, আমাকে নিয়ে চলেন, আমি কাবার গোড়াতে হিলানা দিয়ে বসে থাকবো, ওই জায়গা থেকে চুল পরিমাণের লড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে টুক 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 করে যখন কাবার কাছে পৌঁছালো, সমস্ত কাবাবাসীরা মক্কাবাসীরা এসে উপস্থিত হলো। সমস্ত ব্যক্তিরা বলছো আবু তালেব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ জানো পানি দেয়। আবু তালেব বাবা সবাইকে দোয়া করতেছে নিয়ে আবু তালেব আল্লাহর কাছে হাত তুলে বলতে আল্লাহ আপনি পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। বাবাজি পানি বর্ষণ হয় না, দোয়া করতে আছে। আমার নবী কিন্তু দেখছেন যে আমার চাচা দোয়া করছে। এখন আমার নবী বলতে আল্লাহ গো, আমার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করলেন আসমানে, বলে আল্লাহ গো আল্লাহ আমি জানি আমার চাচা আবু তালেবের হাতে দাঁড়াতে পানি হবে না। ওগো চাচা আমি আল্লাহ গো আমি জানি, কিন্তু আল্লাহ গো এখন যদি আপনি পানি বর্ষণ যদি না করেন আমার চাচা আবু তালেবকে কেউ আর মানতে চাইবে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহকে বলতে চক রব্বুল আলামিন আমার নবীজি শাহাদাতের আগলের ইশারা করে আল্লাহ তুমি আমার হাতে দোয়ার ওসিলা দিয়ে পানি বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যখন দোয়া
করলে বাবা কারেন্টের মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পানি বর্ষণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা বলতেছে, বলে দেখো আবু তালেবের হাতের দোয়াতে পানি হলো, কিন্তু বাবা আবু তালেবের হাতের দোয়াতে পানি নাই, আমার নবী মুস্তাফার হাতের আঙ্গুলের ইশারায় আল্লাহ পানি দিয়েছে। হায় বেশক সুবহানাল্লাহ এত বেশক। পানি বাবা, এত পানি, একদিন হয়ে গেল পানি থামে না, দুদিন চলে গেল পানি থামে না, 3 দিন চলে গেল পানি থামে না, 4 দিন বাবা চলে গেল পানি থামে না। বাবাজি সোনামানিকেরাও শুক্রবারের দিন পানি বর্ষণ হয়েছে বাবা, শুক্রবার পর্যন্ত পানি মক্কাতে বাবাজি এক করে সব জায়গায় পানির বন্যা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এখন মক্কাবাসীরা বলতেছে, গো শোনো গো, এই পানি তো থামছে না, আবার আবু তালেবের কাছে চলো, তিনি আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পানি বন্ধ করে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও সমস্ত ব্যক্তিরা বাবাজি আবু তালেবের কাছে আসলেন, আসার পরে বলতেছে, বলো গো আবু তালেব, আপনার হাতের দোয়ার ইশারাতে আল্লাহ পানি দিয়েছেন, 1 নয় 2 নয়, 1 সপ্তাহ পানি হয়ে আমাদের মক্কাতে বন্যা হয়ে গেছে। আবু তালেব, আমাদের আর পানির প্রয়োজন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করে বলুন, আল্লাহ যেন পানি বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছ, গো মক্কাবাসীরা, তোমরা এক কাজ করো, আবার সকালবেলাতে মক্কাতে এসো। বাবাজি সকাল যখন হলো, সমস্ত মক্কাবাসীদেরকে নিয়ে বাবা আব্বাজি মুসলমান ভাইরাও হাজির হলো। আমার নবী মুস্তাফা বলছে, চাচা যান, আমিও যাব, নিয়ে চলেন। আবু তালেব বলছে, ঠিক আছে ভাতিজা চলো। যখন নবীকে নিয়ে গেলেন বাবাজি, আবু তালেব হাত তুললেন, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনাবানিকেরাও, যখন আমার নবী মুস্তাফা আবার বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার হাতের ইশারাতে পানি বর্ষণ করেছিলেন, আল্লাহ গো আবার ইশারা করতেছি, আপনি পানি বন্ধ করে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ, বহুত খুব। মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আমার রহমাতুল লিল আলামিন দোয়া কবুল করেন কে? জি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, তাইলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি, এই নবীকে মোহাব্বত না করলে কি জান্নাতি হওয়া যাবে? কি হওয়া যাবে? না। জান্নাতি হওয়া যাবে না। আমরা এখন যুবক বাবা নবীর প্রেমিক হলাম না, আমরা হলাম বাবা সাত্তারের বিডির পাগল, আমরা হলাম বাবা করিমের বিডির পাগল, আমরা হলাম বাবা আপনার কিনা আব্দুর রহমানের বিটির জন্য পাগল। পরে যুবকেরাও, আব্দুর রহমানের বিটি তোমাকে ধোঁকা দিতে পারে, সাত্তারের বিটি ধোঁকা দিতে পারে, করিমের বিটি ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফাকে একবার মহব্বত করো, কিয়ামত পর্যন্ত ধোঁকা দেবে না। ইয়ো, আমার কথা কি বুঝছেন? জি জি জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন আচ্ছা সুম্মা যুবক আমিন। ভাইরা, আপনাদেরকে বলতেছে, নবীকে ভালোবাসেন? জি, একটু হাত তুলেন, আমি টাকা চাইবো না, হাত তুলেন। আচ্ছা নামাজ পড়েন কে? তুমি নামাজ পড়ো? এই ছেলেটা মাথা টুপি দিয়েছে, পড়ো না? পড়ো না? একটু উঠো, লজ্জা নাই, লজ্জা না, উঠো উঠো উঠো, একটু উঠো না, উঠো। আল্লাহ বলতেছেন, এ 5 দিন জীবনীতে যদি 5টা মুসাল্লি যদি নামাজি হয়ে যায়, আল্লাহ বলতেছে জালসাও কামিয়াব, জীবনও কামিয়াব, কমিটিরাও কামিয়াব হয়ে যায়। বাবা বাবা বেশক সুবহানাল্লাহ। আমি যার দিকে চোখ যাবো বাবা সেই উঠবেন। আপনি উঠেন, এই মাথা টুপি লাল টুপি উঠেন, ওঠেন, ছাড়বো না, দাঁড়িয়ে থাকো। বাবা যে মুসলমান, এই আপনি উঠেন, নামাজ পড়েন তো? নামাজ পড়েন না? হ্যাঁ কেনা বলেন না? আচ্ছা জুম্মা, তাহলে উঠেন, উঠেন,
দুজন ভাই দাঁড়িয়ে আছে। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। ওই ছেলেটাকে, এই মাথা টুপি আছে, আপনি হ্যাঁ ছেলেটা, হ্যাঁ ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমার অপারেশন করবে। এই আপনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা যখন হলো, আর কাকে তুলি? বাবাজি মুসলমান, যার দিকে আমার চোখ যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তার এজন্য আল্লাহ নামাজি বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কাকে বাবা দেখবো? আল্লাহ তুমি হেদায়েত করো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই আপনি উঠেন তো, উঠেন, আমি দেখতে পাচ্ছি না। এই উঠো। আচ্ছা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? হয়েছে। আপনার বিয়ে হয়ে গেছে? আপনার হয়েছে। আপনার বিয়ে হয়নি? হ্যাঁ, আর তোমার হয়নি? এক মাস হলো? সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, এক মাস যখন হলো, তাহলে তো তুমি এখন বাবা রঙ মেতে আছো না, তার জন্য নম্বরটা ছেড়ে দিয়েছো। হ্যাঁ, তাহলে একটা দুটোর হয়নি বিয়ে, তোমার হয়েছে বিয়ে? তোমার হয়নি? যা বাবা। আচ্ছা এদিকে, এই সামনে এসো তো, তোমরা সবাই এই সামনে চলে এসো, আসো। এই জীবনের আগে আগে নামাজি বানাতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। জি, এই জীবনতে পাঁচটা যদি নামাজি হয়, তে জালসাও কামিয়াব হয়ে যাবে। আহা বেশক হক। তাইলে নামাজ পড়তে হবে তো। হ্যাঁ, বাড়ি কোথায়? এখানে সবারই তো। তোমার বাড়ি? হ্যাঁ, মথুরাপুর পাঠানপাড়া। এক মাস হলো বিয়ে হলো, শ্বশুর বাড়িতে যাওনি? শ্বশুর বাড়িতে এই গন্ডগোল, চুপ করো। যাই হোক, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আবার দেখো উর্দু পড়তে যাওয়ার কারোর সঙ্গে ভেগা ফেলাই না নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা আর একটা হলে আটটা ভালো হতো। ওই আপনি আছেন তো, ওইটা তোমার পেছনে আপনাকে, না না, এই যে লাল চাদর গায়ে দিয়েছে, আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদের নামাজীকে যেন নামাজ যেন আল্লাহ তাআলা বানিয়ে দেয়। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আর জন হলো, আর জন ওই যে ওই চাপ, ওই পেছনে, হ্যাঁ ওকে ওকে আসেন তো। এই গ্রামের ম্যানেজার কে? ম্যানেজার কোনটা? ওই ম্যানেজারকে ডাকেন তো। ওই ম্যানেজার গেলে কাকে নামাজ পড়া ধরে দেবে? হ্যাঁ, রুহান। রুহান ভাই কই? রুহান ভাই কোথায় গেল? এদিকে আছেন বাবা। যেই জালসায় যায় ইনশাআল্লাহ দুটো কষ্ট করে আমি ইনশাআল্লাহ নামাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করে। জোরে বলে আল্লাহ আমিন। তাইলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় 10, বাস এই 10টাই যথেষ্ট নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে গ্যারবি শরীফ। ইমাম সাহেব বলছে 11 বছর, তাহলে আর একটা হয়ে যায়। তাহলে আর একটা কাকে নেব? হ্যাঁ, এই মাথা সাদা টুপি আছে, আপনি আছেন তো। আলাম, ওই আলাম আসেন, এই ছেলেটা আছেন। 12টা হয়ে যাবে, চলেছেন। বারবি শরীফ। আপনি আছেন। সুবহানাল্লাহ। চলেছেন, এই তাড়াতাড়ি আছেন। জীবনটা একটু করতে হবে আপনাদের সম্মুখে। নবীজির ইন্তিকালের ঘটনা ইনশাআল্লাহ বলবো। আছেন। আর একটা কই করতে গেল? 12টা হলো, 12টা 4টা 6টা 7 8 9 10 11। ওই যে আলাম মারাম না কে বলছে, ওখানে আসেন তো। চলেছো, হ্যাঁ ওয়াকো ছাড়ছে না। ইউসুফ কই? ইউসুফ ভাই আসেন তো। আসেন, লাল টুপি আসেন।
আরে সাদা টুপিটা আসবে না? আসেন। ওই সভাপতি সাহেবের সেক্রেটারি সাহেবের বেটা ওটা না? দাঁড়ান, তাইলে হলো কটা গো? 13টা নাকি? 15টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আর একটা, হ্যাঁ নেবাবুল, এই নেবাবুল কে আছেন? নেবাবুল, শওকত, নেবাবুল শওকত চলে এসো তো ওখানে। ইনসান, এই ইনসান কে আছে? ইনসান না ইমরান? ইমরান, আচ্ছা চলেছেন। আচ্ছা যাই হোক, আল্লাহ এগুলোই হবে। আলহামদুলিল্লাহ, এখানে দাঁড়া নেবেন, এখানকার গ্রুপ না। আর একটা মজিবুর কি আছে? আসে তো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি। তাহলে এই অনেকগুলো হইলো। আচ্ছা বাপজি, জীবন তো প্রায় প্রতি বছর হয় নাকি? জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। এক বছর হয় কি? হয়। জি বারে। হ্যাঁ। তো বাবাজি, আমি এই কদরকে আমি বলবো, আমি মুসাফির ব্যক্তি, আপনার জন্য দোয়াও হবে। আচ্ছা, কাল থেকে নামাজ পড়তে পারবেন না? ফজর থেকে হবে না? হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে। বাইরে যখন থাকেন তখন থাকবেন, অসুবিধা নেই। আচ্ছা, ওখানে যেখানে থাকবেন সেখানে গিয়ে যেটুকু পারবেন নামাজ পড়েন, একটু হ্যাঁ বলেন, আল্লাহ কবুল করবে। আচ্ছা, টাইম পান না আপনি, একটা হ্যাঁ তো বলেন। আজকে ইমাম সাহেব ওয়াজ করেছেন জুম্মাতে, শুনেছেন কি? যে বলে মদ খাবো কিন্তু মুরিদ হব। অন্য জনের কাছে গেছে মদ খাইতে দেবো, তোকে মুরিদ করতে দেবো। ওই যে আল্লাহর ওলির ফটোটা দেখলো, মদ খাওয়া ছেড়ে দিল। তারপর কবুল তো বলে, আল্লাহ দেখবে কি? ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বেন তো? বলেন হাত, আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে সঙ্গে বলেন নামাজে পড়বো। পড়বেন তো? মুখে দাঁড়িয়ে তো রাখতে হবে। জি জি রাখবেন না? না বিবিরা মারবেন? মারবেন না তো? হ্যাঁ, বলেন নামাজও পড়বো, দাড়িও রাখবো। নামাজও পড়বো, দাড়িও রাখবো। নামাজও পড়বো। আপনি বলছেন না এখানে? হ্যাঁ, ও ফাঁকা আছে। আরে হ্যাঁ বলেন না, আল্লাহ কবুল করবে তো। আমি একটা কথা বলি, শুনেন শুনেন শুনেন, একটা কথা বলি। এই যে এখন আপনি হ্যাঁ বললেন, না না শুনে একটা কথা বলি। এই যে এখন হ্যাঁ বললেন কিনা, এবার সকালবেলা ধরো আপনার মরণ হ্যাঁ, মরণ কোনো গ্যারান্টি আছে? এই যে হ্যাঁ বলাতে যে আপনি জান্নাতে যাবেন, যে আমিন। কি ঠিক না? জি, তাহলে জি। বলতে হবে সবাইকে, বলে নামাজও পড়বো, দাঁড়িয়ে রাখবো। নামাজও পড়বো, দাঁড়িয়ে রাখবো। নামাজও পড়বো, চুরিও করবো। চুরি করবেন না তো? যাক, তাহলে বাবা তো মুসলমান, এদের আমার যুবক ভাই ইমাম সাহেব, আপনি সবাইকে চিনেন? চিনি, সবাইকে চিনি। চলে যায়। ফোন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ফোন করবেন। জি, জি। আমি মুসাফির ব্যক্তি, যারা যারা নামাজের আপনার কিনা জন্য এখানে দাঁড়া করাচ্ছি, আল্লাহ যেন তিনাদেরকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। আমিন। আচ্ছা, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা। আচ্ছা, 18 জন যখন আছেন, তাহলে 2000 টাকার মাসিকে দেওয়া হবে না? ইনশাআল্লাহ হবে। হ্যালো, আপনি 15 বস্তা সিমেন্ট ওটা তো আলাদা দিচ্ছেন। আমি এমনি নমাজ হওয়ার মানে নমাজি হলেন তো, তার জন্য 18টা ভাইয়ের কাছে 2000 টাকা করে নিব। আমি নিব না, মাসিতে দিব। হবে না? এই ভাইজান, হবে না? আচ্ছা, আবার দেন, অসুবিধা কি আছে? আল্লাহ দিবে। 2000 টাকা করে হবে না? কি হবে তো? আচ্ছা, সবাই মিলে বলতে হবে, বলবে না? বলে ইনশাআল্লাহ, বলে 2000 টাকা দিব। হবে না? এটা হাত তোলা বলেন না। এই ভাই, পারবেন না আপনি? আপনি পারবেন না? হ্যাঁ, স্টেটন আছে। আচ্ছা, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। হবে না? এখন না পারলে 2 মাস পরে দিবে, 1000 টাকা দিবা। আচ্ছা, তাহলে এদিকে একটা বাকি, তাহলে সবাই মিলে আপনারা 2000 টাকা করে মাসিদে দিবেন নাকি? 2000 টাকা দিতে হয়
তাহলে 17 জন কত হচ্ছে 34,000 টাকা, আর এখানে 1,000 টাকা, তাহলে 35,000 টাকা আপনারা ইনশাআল্লাহ মাসিদে দিবেন তো? কি হবে না? মরে গেলে সব বেকার গো। আর নতুন বিয়ে করে যখন লাগবে তো, হ্যাঁ? ও বউকে শোনা দিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে বলো, হবে না? বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরাত, জিন্দাবাদ, 18 জন যুবক 2000 টাকা করে দাতা, জিন্দাবাদ, 18 জন যুবক 2000 টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ ইনাদের দানকে কবুল করুন, আমিন। আল্লাহ আমিন। একটু ইনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহুম্মা আমিন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আপনার দরবারে 18 জন যুবককে নামাজের জন্য দাঁড়িয়েছি, আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে নিন, আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে নিন। আল্লাহ এই যুবকদের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ গো, নামাজি হয়েছে, আবার 2000 টাকা করে আপনার ঘরেতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ গো আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটা খাতা নিয়ে ওই 18 জন যুবকের নাম লেখেন, যান বসেন। আস্তে 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 হালকা। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান, তাহলে 18 জন নামাজি হলো, এতে খুশি না বেজার? এটা হাত তুলে দেখান না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই যুবকদেরকে নামাজি আল্লাহ যেন বানিয়ে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরও চল বাবা, এবার আমার নবীকে নিয়ে আসলেন কাবাতে। কাবাতে নিয়ে আসার পরে আব্দুল মুতাল্লিব বাবা 2 কানা হাত তুলেছেন, তোলার পরে আল্লাহকে বলতে আল্লাহ আপনি দিয়েছেন পানি, আল্লাহ আপনি পানি বন্ধ করে দেন। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আবার শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন, ইশারা করার পরে বাবাজি পানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মক্কাবাসীরা কিন্তু বাবা আবু তালেবকে বাবা বিশ্বাস করতে লাগলো। কিছু কিছু মানুষেরা বাবা আব্বাজি মুসলমান ভাইরাও আবু তালেবকে আপনারা ভালোবাসতে লাগলো। বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা বছর পর বছর পার হয়। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 25 বছর হলো, কত? 25 আমার নবীজির বয়স 25 যখন 25 বছর হলো, এবার আবু তালেব বলতেছে, আবু তালেব বলতেছে ভাতিজা তোমার তো 25 বছর হয়ে গেল, এবার মাথাটা একটু হালকা করো। এই মাথা হালকা মানে বুঝেন কি গো? মাথা হালকা মানে আবু তালেব বলতেছে বলে ভাতিজা তুমি তো বড় হয়েছো এবং নিজে কিছু ইনকাম করার চেষ্টা করো। জি, নবী আমার বসতে আর বাকি নাই। আবু তালেব বলতেছে বলো গো আমার, ওগো আমার ভাতিজা, তোমাকে এখন ইনকামের পথটা খুঁজে নিতে হবে। এখন ইনকামটা তুমি যদি পাও, তোমার কিছুদিন পরে তো বিবাহটা দেওয়া লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমি নবী হয়ে কার কাছে কাজে চলে যাব? আমার আল্লাহ বলছে নবী গো, ওগো আল্লাহ
নবীজি আপনাকে কাদের জন্য যেতে হবে না, আপনাকে নেওয়ার জন্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরাও, মক্কাতে বাবাজি একজন মহিলা ছিল বাবা, তার নাম হলো হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বাড়িতে একজন গোলাম ছিল বাবাজি। মাইসিরকে বলতে, জগ মাইসির, আমার একটা সত্যবাদীর ছেলের দরকার আছে, সত্যবাদীর ছেলের দরকার আছে। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সত্যবাদী একটা ছেলে যদি তুমি যদি আমার বাড়িতে ঢোকাতে পারো, আমার ব্যবসাটা উন্নতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই মাসির বলতেছে, বলে খাদিজা, এখন আলামিন বলতে ভালো সত্যবাদী ছেলে বলতে একটাই আছে। বলে কোথায়? বলে মক্কাতে। বলে যাও, তিনাকে যে বলো যে আমার বাড়িতে সে থাকবে কি থাকবে না। বাবা যে মুসলমান, যখনই আপনার এই কথা বলার পর বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে এই মাসে শোনো, যাও আর ওই আলামিন সত্যবাদী ছেলেটা আমার বাড়িতে থাকবে কি থাকবে না একটু জিজ্ঞাসা করে এসো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসে নামে ছেলেটা মেয়েটা বাবাজি এক এক পা দুপা করে আপনার টুকটুক করে আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতে, গো আলামিন, আপনি কি কাজ করবেন নাকি? বলে কোথায়? বলে একজন মহিলার বাড়িতে, তার নাম হলো খাদিজা, তার নাম হলো খাদিজা। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলতে, আল্লাহ আমাকে কাজের জন্য কোন জায়গা যাওয়া লাগলো না, এবার আমি যাব খাদিজার বাড়িতে কাজের জন্য। বিরাদর ইসলাম, আমার নবী বলছো, গো মাসির, ঠিক আছে যাও, খাদিজাকে বলো আমি ওই খাদিজার কাজে থাকতে চাই, আমি খাদিজার বাড়িতে আমি থাকতে চাই। বাবাজি মুসলমান ভাইয়েরও, হে সুনামানিকেরও, আমার নবী মুস্তাফা, গো মাসির, তুমি এখন যাও, কাল সকাল বেলাতে আমি দেখা করব খাদিজার সাথে। সকাল যখন হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা মা খাদিজার বাড়িতে এসেছেন। আসার পরে বলছে, খাদিজা তুমি আমাকে কাজের জন্য ডেকেছো? মা খাদিজা বলতেছে, ওগো আলামিন, আমার একটা জায়গাতে ছাগল দেখভাল করতে হবে গো, শুধু কিছু নয়, ছাগলগুলোকে ঠিকঠাক ভাবে একটু ঘাস গুলো খাওয়াতে হবে, আপনি শুধু বসে থাকবেন আর কিছু কাজ নাই। আমার নবী বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। আমার নবী মুস্তাফা মা খাদিজার বাড়িতে আপনার কাজে আপনার লেগে গেলেন। লেগে যাওয়ার পরে বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ছাগল পালাগুলো দেখাশোনা করতে দিয়েছেন। এ বাবাজি সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আপনার এই কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, খাদিজা গো, তোমার বাড়িতে আমি কাজের জন্য এসেছি। ওগো খাদিজা, কই তোমার ছাগল পালাগুলো কই? আমার নবীজি মা খাদিজা ছাগলগুলোকে নিয়ে বাবা সমস্ত ছাগলের দড়িগুলোকে খুলে নিয়েছেন। আমার নবীজি খুলে নেওয়ার পরে বাবাজি সে দড়ির একটা আপনার বালিশ বানিয়েছে। আমার নবীজি আপনার মাথা মুবারক তলে দিয়ে আপনার রেখেছেন। সমস্ত ছাগলেরা বাবাজি ঝামেলা করে না, লাইন বাই লাইন খাবার খায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক জায়গাতে আরাম করছেন, আর সমস্ত ছাগলগুলো কি করতেছে? লাইন বাই লাইন তারা পানি পান করতেছে, খাবার খেতেছে। যখনই বাবা এই কথা বলার পর মা খাদিজা কিন্তু বাবা একদিন ছাদের উপরে উঠেছে। ছাদের উপরে উঠে দেখতেছেন যে দেখি তো আমার রহমাত লিল আলামিন আলামিন ছেলেটা কি করছে, একবার দেখি তো। মা খাদিজা ছাদের উপর উঠলো, এই বাবু, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিনা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটু জীবনটা বাবা শুনে যান। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে ছাগলগুলোকে নিয়ে আপনার আরাম করতেছেন, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ছাদের উপরে উঠে দেখতেছেন নবী আমার পা মুবারক উপর পা তোলার পরে বাবাজি ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলতেছে, বলে আল্লাহ গো, এরকম তো কোনোদিন দেখি নাই। যখন ছাগলেরা খাওয়া দাওয়া করত, তারা ভিড়ের উপর ভিড়, ছাগলের উপর ছাগল চড়ে যেত, কিন্তু আজকে এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলগুলো লাইন বাই লাইন পানি খেতেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একদিন বাবা চলে গেল, আবার দ্বিতীয় দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি আপনার ছাদের উপরে উঠেছেন। ওঠার পরে বাবা আমার নবী মুস্তাফা ছাগলগুলো আপনার চড়তেছে, আবার নবী মুস্তাফা এক জায়গাতে আরাম করে বাবা যে আপনার আল্লাহ আল্লাহ জিকির করতেছে। একটা বিশাল বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে বাবাজি ফেনা তুলে ছায়া করতেছে। সুবহানাল্লাহ। মা খাদিজা দেখার পরে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার? আমি ছেলেটাকে দেখলাম কালকে যে ছাগলগুলো লাইন বাই লাইন পানি খাচ্ছে, আজকে আবার দেখছি বিষাক্ত সাপ তার মাথার উপরে উঠে ছায়া করে আছে। মা খাদিজা কিন্তু ভয় ঢুকে গেল, মনে ছেলেটাকে ধ্বংস করে দিতে পারে। এখন মাইসিরকে বলতেছে, ওগো মাইসি তবে শোনো গো, দেখো দেখো যেই ছেলেটা আল আমিন সত্যবাদী, ওই ছেলেটা জানো মাথার উপরে একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলে আছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি ভাইরা সোনা মানিকেরাও যখন মাইসিরকে বলো, মাইসির যাও জলদি করে দেখো তো ওই ছেলেটাকে সাপে যেন কামড়ে না লাই। মাইসির গিয়ে দেখতেছে সাপ কোথায় উদয় হয়ে গেল। মাইসি বলছো গো খাদিজা, যাও তো পরে করো, যাও। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, গো মাইসির আমি তো নিজের চোখে দেখলাম সাপ, কিন্তু তুমি বলছো দেখো নাই। নিশ্চয় ছেলেটা তিনি কোন আলাদা ব্যক্তি হতে পারে, কারণ আমি দুদিন দেখলাম দুদিনই আশ্চর্য ঘটনা আমি দেখেছি। নিশ্চয় এই ছেলেটা দুনিয়ার ছেলের সাথে কারণ ইনি হলো পুরোপুরি আলাদা। সুবহানাল্লাহ, বেশক হক। এদিকে বেরাদার ইসলাম মা খাদিজা বলছেন যে না, এই ছেলেটাকে এই জায়গাতে রাখলে হবে না, ইনাকে আরো উচ্চ মাকানে, তাকে উচ্চ মাকানে তাকে দেওয়া হবে। এখন মাইসির কাছে, মাইসি ওই সত্যবাদী ছেলেটাকে ডেকে নিয়েছো, তাকে আর এখানে থাকা লাগবে না, তাকে এখন মুলকের সামনে ব্যবসা যেতে হবে। কোথায়? মুলকের সামনে ব্যবসা করতে যেতে হবে। নবীকে ডাকলেন, মা খাদিজা বলছে, সত্যবাদী আলামিন এক কাজ করুন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো আজকে মুলকের সামনে সমস্ত মালপত্র নিয়ে গিয়ে বিক্রি করে আবার আপনি মক্কায় ফিরবেন। আমার নবীকে ব্যবসায়িকের মালিক বানালেন কে? কি গো? খাদিজা। তো মা খাদিজা মাইসিরকে বলছে, শোন মাইসির, তুমি তো যাচ্ছ, তো রাস্তাতে কি কি ঘটনা ঘটবে ওগুলো লিখে রেখো, আমার কাছে বলিও। ঠিক আছে তাই বলবো। চলতে লাগলে ব্যবসায়, ব্যবসায় বাবা চলতে 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 আমার নবী বলতেছে, ওগো কাফেলারা, তোমরা একটা গাছেতে আরাম করো, আর কিছুক্ষণ আরাম বিশ্রাম করে আবার মুলকে সামের দিকে রওনা দেব। সমস্ত কাফিলার একটা গাছের তলাতে বসে বাবা মালপত্র গুলোকে নেমিয়ে বাবা যে আরাম করতে আছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি
কিন্তু একটা গাছের নিচে একলাই বসে। ওই যে কালকে বলেছিলাম বাবা, নবীজি 6 বছর 8 বছরের বাচ্চা যখন হয়েছিলেন বাবাজি তিনি তখন ওই গাছটাতে বসেছিলেন। যখন 25 বছর হলো তখনই নবী আমার একবার গাছটাতে বসেছিলেন। নবী আমার ওই গাছে আপনার বসে আছেন। ওই যে বাবা খানকার একজন মালিক বাবাজি দূর থেকে দেখতেছে কি ব্যাপার, ওই গাছেতে দুজন ব্যক্তি ছাড়া কেউ বসতে পারবে না, নিশ্চয় দুজনের ভিতরে কেউ না কেউ একজন হবে। কাল কদর বলেছিলাম জি, ওই গাছটাতে কদর বসবে, কি কি নাম বলেছিলাম জি? আবু তালেবের বেটা হযরতে আলী আর আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ওই আপনার খানকার মালিকটা দেখলো, দেখার পরে আসার পরে বলতে চগো কাফিলারা তোমরা শুনো গো, তোমাদের দাওয়াত থাকলো। এখন কাফিলারা মনে মনে ভাবছে আরে আমাদেরকে তো কেউ কোনদিন দাওয়াত করে খাওয়ালো না, আর আজকে আমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? বলে তোমরা শোনো, তোমাদের জন্য খানকাতে একটা উট পড়েছে, তোমরা দুটি খাওয়া দাওয়া করে খানকা থেকে তবে যাবা। কিন্তু ওই যে ছেলেটা একটা বসে আছে ওই ছেলেটাকে সঙ্গ করে নিয়ে যাবা। ঠিক আছে, তাই হবে। যখন বাবা খানকাতে রান্না বান্না কমপ্লিট হলো, সমস্ত কাফিলারা খাবার জন্য বাবাজি আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা তিনিও বাবা আপনার খানকাতে এসেছেন। আসার পরে ওই যে বাবা খানকার ওই মালিকটা বলতেছে বলো গো ভাইরা তোমরাকে একটা কথা বলবো, আমি তোমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছি একজনের উদ্দেশ্যে। বলে কার? ওই যে গাছের তলাতে একজন ছেলে বসেছিল, ওই ছেলেটার উদ্দেশ্যে তোমাদেরকে জায়গাতে দেখেছি এবং খানারও ব্যবস্থা করেছি। সমস্ত কাফিলারা বলতেছে বলো গো খানকার মালিক আপনি বলুন না কিসের জন্য ডেকেছেন? আচ্ছা বলুন আপনারা এই জায়গা থেকে আরাম করে কোথায় যাবেন? বলে মুলকে সামে যাব। বলে কেন? বলে মুলকে সামে আমরা ব্যবসা করে তারপরে আমরা মক্কা ফিরবো। ওই আল্লাহ বলে ব্যক্তিটা রাহিবটা বলতেছে, খানকার মালিকটা বলতেছে বলো গো কাফিলারা তোমরা শোনো, তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো বাধা দেব না, কিন্তু তোমরা মুলকে সামে যেও না। যদি মুলকে সামে যাও তাইলে পরে এই ছেলেটাকে আর বেঁচে ফিরাতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে আবার মক্কায় রওনা দেবো। কিন্তু বেরাদ ইসলাম মাদের সামানিকরা এ সোনা মানিকেরাও সমস্ত কাফিলারা বলছে বলে উনি কে আপনি বুঝলেন কেমন করে? খানকার মালিকটা বলছে তোমরা জানো উনি কে? বলে কে? বলে শোনো আমি তাওরাতের মধ্যে পড়েছি এই গাছের তলাতে দুজন ছাড়া অন্য কেউ বসতে পারবে না, তাহলে দুজনের ভিতরে একজন না একজন হবে, হয়তো আখেরি জামানার নবী হতে পারে, তাহলে আবু তালেবের বেটা হয়তো হযরত আলী হতে পারে। তখন তারা বললে বলে এটা আলী নয়, ইনি হলেন আল আমির, ইনি হল সত্যবাদী, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কাফিলারা বাবা আপনার এই কথা যখন আপনারা শুনে নিলেন, শুনে নেওয়ার পরে মুলকে সামে আর ব্যবসাতে গেল না বাবা, ব্যবসাতে না যে আশেপাশে ব্যবসা করে নেওয়ার পরে বাবাজি মুলকে সামে 1 মাস কাটিয়ে দিল। এদিকে মা খাদিজার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে, ওগো খাদিজাও আমরা ব্যবসা শেষ করে মক্কায় ফিরতেছি। বাবা তখনকার একটা নিয়ম ছিল আলাদা, কেউ যদি ব্যবসা যেতেন বাবা আগে একজনকে পাঠিয়ে দিত, আগে ওই কাফিলা থেকে একজনকে পাঠিয়ে দিত মালিকের কাছে, যে মালিককে বলো গা যে কাফিলারা সব আসছে ব্যবসা করে। তো ওই মাইসির নামের মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে এদিকে কিন্তু বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বিছানায় আরাম করতেছেন, তিনি একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্নটা হলো এটাই, আসমানের 10টা তারা, ওই 10টা তারার ভিতরে একটা তারা হযরতে মা খাদিজার বাড়িতে পড়ে যেন ঘর আলোময় করে দিয়েছে। জোরে বলেন।
এদিকে মা খাদিজা স্বপ্ন দেখার পর বাবাজি সকালবেলাতে ওঠে। বাবাজি মক্কাতে একজন আলেম ছিলেন, ওয়ারাকা বিন নাফিলের কাছে। বাবা বিশাল বড় একজন আলেম, তিনি স্বপ্নের মানে বলতে পারতেন, স্বপ্নে তাবির করতে পারতেন। বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সকালবেলা দৌড়াতে দৌড়াতে কে বলতে, চাচা গো আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের মানেটা কি একবার বলো। এদিকে ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর, আমি যখন রাতের বেলাতে আরাম করতেছিলাম, আমার মাথার উপর থেকে একটা যেন তারা এসে বাড়িতে পড়লো। ওই তারাটা যেন আমার বাড়িকে আলোময় করে দিল। ওগো চাচা এটার মানে কি হতে পারে? এদিকে ওয়ারাকা বিন নাফিল বলতে, জগো খাদিজা তোমার তো কপাল খুলে গেছে। জরওয়াল সুবহানাল্লাহ। ও খাদিজা তোমার তো কপাল খুলে গেছে। বলো কপাল খুলেছে মানে? আমি তো বুঝতে পারলাম না। ওয়ারাকা বিন নাফিল মওলানাটা বলতেছে, ওগো খাদিজা তোমার আবারও বিয়ে হবে। কি বললে? বুঝে তোমার আবারও বিয়ে হবে। মা খাদিজা বলতেছে, মা খাদিজা বললেন, ওগো চাচা আমার তো দুইবার বিবাহ হয়েছে, আমি তো আর বিয়ে শাদী করব না। মা খাদিজার দুবার বিয়ে হয়েছিল বাবা। বেরাদ ইসলাম প্রথম বিয়ে করলেন, দুটি সন্তান হলেন, সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার মা খাদিজা বিয়ে করলেন, বাবাজি সন্তান দুটো হলো, সন্তানও মারা গেল, বাবাজি স্বামীও মারা গেল। মা খাদিজা বলেছিল আর জীবনে কোনোদিন কাউকে বিয়ে করব না। মক্কার সমস্ত বড় লোকেরা বলেছিল, গো খাদিজা আমি তোমাকে বিয়ে করব। এ বলতো খাদিজা তোমাকে বিয়ে করব। মা খাদিজা বলেছিলেন আমি আর তৃতীয় বিবাহ করব না। হ্যাঁ মাওলানা আপনি বলতেছেন আবার বিয়ে হবে, আচ্ছা বিয়েটা হবে তো হবে কার সাথে? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলা, মাওলানা বলতেছে, গো খাদিজা তোমার সাথে একজন আর বিয়ে হবে, তিনি হবেন আখেরি জামানার নবী। वाह वाह बहुत खूब। सुबहानल्लाह सुबहानल्लाह बेशक। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা খাদিজা বলছে আখেরি জামানার নবীর সাথে বললে, হ্যাঁ। মা খাদিজার মন কিন্তু উতলা হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। सुबहानल्लाह। এখন এই আখেরি জামানার নবীটা কে? মা খাদিজা কিন্তু জানে না যে নবী, যে মা খাদিজার বর্তমান নবী আছেন, মা খাদিজা কিন্তু জানে যে উনি আখেরি জামানার নবী, এটা মা খাদিজা জানতেন না। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে মা খাদিজা বাবা কবি আপনার আনন্দ খুশিতে আসলেন। আসার পরে ওই যে কাফিলা থেকে মাইসির নামের মহিলাকে পাঠিয়ে দিলেন যে যাও, যে কাফিলা নিয়ে মক্কা ঢুকছে। এবারে মাইসির নামের ছেলেটা মেয়েটা যখন আসলো, তো মা খাদিজা বলছে, হ্যাঁ গো আচ্ছা তোমরা যে ওই আলামিন ছেলেটাকে তোমরা নিয়ে গেছিলে, এতে কিছু ঘটনা ঘটেছে দেখেছো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা ঘটনা তো বহুত ঘটেছে। মানে? বলে হ্যাঁ। মাইস্ত্রিকে বলতেছে, মাইস্ত্রি বলো তো কি ঘটনা ঘটেছে? বলো গো মাইস্ত্রি, ওগো খাদিজাও আমরা বহুত দিন ব্যবসা করার জন্য গেছিলাম, কিন্তু আমাদেরকে কেউ দাওয়াত করে খাওয়ালো না। আজকে ছেলেটাকে নিয়ে গেলাম, আমাদেরকে উট জবাই করে দুটো করে খানাও খাইয়েছে। এবং আমি শুনলাম ওই যে একজন রাহি বলতেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা যখন মেল হয়ে গেল রে বাবা, এদিকে মা খাদিজার মনে আরো ভালোবাসা বেড়ে গেল। এখন মা খাদিজা বলছে, গো মাইসি তাহলে ছেলেটা এখন কত দূর আছে? বলো গো খাদিজা কিছুক্ষণ পরে ঢুকবে। মা খাদিজার মনে আনন্দ। মা খাদিজা ছাদের উপরে উঠে একখানা চিরুনি নিয়ে বাবাজি মাথার চুলগুলো কাচড়াতেছে আর নবীর দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছে, কখন আসবে রহমাতুল লিল আলামিন, কখন আসবে আখেরি জামানার নবী। বাবা ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে 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 বাবা কাফিলা নিয়ে যখন আমার নবী মুস্তাফা মক্কা ঢুকলেন, মা খাদিজার বাড়িতে ঢুকলেন, বাবাজি মা খাদিজা আবার নবীর
দিকে বাবা একই নজরে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই নজরে তাকিয়ে আছে। নবী আসলেন, আসার পরে বাবা হ্যাঁ দেখবেন অনেক কিছু দেখা যায়, এক একজনের অন্য ধ্যানে কিন্তু চলে যায় না জি? হয়তো আমার সঙ্গে কথা বলছে, আমার মন কিন্তু অন্যদিকে পড়ে আছে। তো মা খাদিজার সামনে নবী আসলেন, তো আমার নবী বলতেছেন, বলে খাদিজা এটা 1 মাস মুলকে 1 মাস আমরা ব্যবসা করে আসলাম, মুলকে আমরা যেতে পারিনি, তাই 1 মাসে অনেক টাকা ইনকাম হয়েছে। বলে কত? বলো 4% ব্যবসায় লাভ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কপারসেন্ট? মা খাদিজা কিন্তু ওই কানে কিন্তু কথাগুলো ঢুকেও না, শুধু আমার নবীর দিকে একই ভাবে তাকিয়ে আছে। একবার দুবার তিনবার বলতে বলতে আমার নবী বলছে, খাদিজা তোমার মন কোন দিকে আছে? তখন বাবা এনে করে উঠেছে, ও বলেন তো। সব টাকা পয়সা মা খাদিজার হাতে দিলেন। যাবার পর মা খাদিজা বলতেছেন, মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाइयों, আমার নবীজি বাবা সমস্ত আপনার ব্যবসার টাকাগুলোকে মা খাদিজার হাতে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মা খাদিজার হাতে দিয়েছেন, তো মা খাদিজা বলছে, আলামিন আলামিন শুনেন, আপনি যে উটটাতে চড়ে গেছিলেন ব্যবসাতে, এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, বলো গো খাদিজা, 1 মাস ব্যবসা করার পরে তুমি আমাকে একটা উট দিয়ে দিতেছ, এটার কারণ লাগে? মা খাদিজা বলছো, আলামিন আপনি যে উটটাতে চড়েছেন, এই উটটাতে কাউকে চড়তে আমি দেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাম বাবা যে কথা বলো, আলাম ভিতরে ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলো,
বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে নবী গো এ দেখলেন 1 মাসের মাইনা আপনাকে দিলাম আর 1 মাসের আমি এমনি ডবল মাইনা দিলাম জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন নবী বলছো গো খাদিজা তুমি আমাকে ডবল বেতন দিলা কেন? বলে 4% ব্যবসা লাভ হয়েছে বলে আপনাকে আমি 1 মাসে ডবল বেতন দিলাম জোর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডবল বেতন দিলেন। আমার নবী মুস্তাফা ডবল বেতনকে নিয়ে উটটাকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবাজি রাস্তায় চলতে লেগেছে। আবার নবী যে বাবাজির তো মাইনাগুলো টাকা দেখার পরে বাবা 2 চোখের পানি ঝরাবা কান্না করতে চাল্লা গো যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ আমি সর্বপ্রথম টাকা আমার মার হাতে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 চোখের পানি ঝরে বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো আমি এই টাকাটা আমি তিনাদের হাতে প্রথম দিতাম। আমার তো মা নাই আমার তো দাদু নাই আমার তো বাবা নাই এখন বাবা বলতে আমার চাচা আবু তালেব ওনার হাতে তো টাকাটা দিতে হবে। 1 পা 2 পা করে গেলেন যাওয়ার পরে চাচাকে বলছে চাচা গো এ দেখেন 1 মাসের মাইনা নেন। আবু তালেব বলছো গো ভাতিজা তোমার চোখে জল কেন কান্না করছো কেন? আমার নবী বলছে বলো গো আমার চাচা তবে শোনো গো আমার মনের কত আশা কত বেদনা আমি প্রথম মাইনার টাকাটাও আমি জানো দিতাম আমার মার হাতে আমার তো মা নাই আমার তো বাবা নাই তারই জন্য গো চাচা আপনার হাতে আমি প্রথম মাইনার টাকা দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে আপনার দিন যারাত আছে একদিন বাবা মা খাদিজা বলতে জগো মাসিরো তবে এক কাজ করো বলে কি? বলে এক কাজ করো তুমি যাও যে নবীকে বলো যে খাদিজা তোমাকে বিয়ে করতে চাইছে জোরে বলো সুবহানাল্লাহ। মাইসে বলছে হ্যাট তাই কখনো হয়? তোমার বয়স কত আর নবীর বয়স কত তার সঙ্গে তুলনা করলে হবে? তোমার 2 বার বিয়ে হয়েছে নবীর একবারও বিয়ে হয়নি তোমার বয়স হচ্ছে 40 আর নবীর বয়স হচ্ছে 25। না 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 আমি এই বিয়ের পাইকাম আমি নিয়ে যেতে পারবো না মার খাবো আমি। মা খাদিজা বলতেছে যাও একবার তো বিয়ের পাইকাম দিয়ে দাও। মাইসি বলছে না আমি যাব না আমি গিয়ে আমি এরকম কারোর কাছে গিয়ে বকন খাবো আমি চাই না। তোমার 2 বার বিয়ে হয়েছে তোমার সন্তান আদি ছিল এবং তোমার বয়স 40 নবীর বয়স 25 কি করে হয়? খাদিজা বলতেছে বলো গো মাইসির তুমি যদি যাও আমি তোমাকে এই মাসে ডবল বেতন দেব হবে না? সুবহানাল্লাহ। মাইসির যে ঠিক আছে তবে শুনেন আমি কিন্তু নবীকে বলবো না আমি কিন্তু নবীর চাচিকে বলবো। আচ্ছা আবু তালেবের বিবির নাম কি ছিল জানা আছে? জি কি গো হযরত আলীর মার নাম কি ছিল জানা না? হযরত আলীর মার নাম জানেন না? হযরত আলীর মার নাম ছিল বাবা ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা। বলতেছে মাইসি বলল বলে শুনেন নবীর চাচিকে গিয়া বলবো নবীর চাচি এবং তিনার চাচাকে বলবে এবং তিনার চাচা নবীকে বলবে তাইলে পরে নবীজির কানে উঠবে। এখন এই মাইসির 1 পা 2 পা করে বাবা আপনার নবীজির চাচির বাড়িতে গেলেন যাওয়ার পর বলছে বলো গো নবীর চাচি গো আপনি কেমন আছেন কি করছেন কি খাওয়া দাওয়া করলেন? বাবা এরকম একটু গল্প সল্প করতে করতে বাবা মাইসির বলতেছে গো আপনার ভাতিজার কি বিয়ে দিবেন নাকি? বলে কার সাথে? বলে যেই খাদিজার
বাড়িতে তোমার ভাতিজা আছে, ওই খাদিজার সাথে আপনার ভাতিজার বিয়ের পায়গাম নিয়ে এসেছে। এখন বাবাজি নবীর চাচি বলতেছে, ওগো মাইসির, এটা তো আমার কথা নয়, এখন নবীকে জানাতে হবে, আমার ভাতিজাকে জানাতে হবে, আমার স্বামীকে জানাবো। তারা যদি রাজি হয়, তারা যদি খুশি হয়, তাইলে বিয়ে হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এদিকে মাইসির বলতেছে, বলো ওগো নবীজির চাচা, আপনি তাহলে বলবেন। উনি বলে দিয়ে আপনার চলে আসলো, নবীর চাচা আসলো, আসার পরে বলছো, গো স্বামী গো, আপনার ভাতিজার জন্য একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কার সাথে? বলে আপনার ভাতিজা যেখানে কাজ করতেছে খাদিজা, ওই খাদিজা আমার ভাতিজাকে বিয়ে করতে চেয়েছে। এদিকে আবু তালেব বলতেছে, ভালো তো খবর, যেই খাদিজার এত টাকা পয়সা ধন দৌলত আছে, আমার ভাতিজা যদি বিয়ে হয় তাইলে পরে আর কোনো চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। আমার নবী মুস্তাফা মা খাদিজার বাড়িতে কাজ বাজ করার পরে বাড়িতে উঠেছেন। ওঠার পরে আবু তালেব বলতে, জগো ভাতিজা গো, তোমার প্রায় 25 বছর হয়ে গেল, এখন তোমাকে বিয়ে করতে হবে, আর বিয়ের পায়গাম এসেছে। আমার নবী বলছে, বলে চাচা কার সাথে? তখন বলতে, জগো ভাতিজা, তুমি যার বাড়িতে কাজ করো, ওই খাদিজা তোমাকে বিয়ে করতে চেয়েছে। আমার নবী বলছো, গো চাচা, আমি বিয়ে করব না। আমার নবী বলছেন, আমি বিয়ে করব না। বলে কেন? নবী আমার বলতে, গো চাচা, খাদিজার কত উঁচু স্থান, কত টাকা পয়সা আছে, আমার তো টাকা পয়সা নাই, আমি খাদিজাকে বিয়ে করব তো করবে কেমনে? এটা তো একটা বলা কথা, ঠিক না? নবী আমার বলছে, বলে চাচা গো, খাদিজা এত টাকা পয়সার ধন দৌলতের মালিক না, আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না। তো আমার নবীর চাচা বলছে, বলে ভাতিজা, খাদিজার 40 বছর বয়স, তার জন্য বিয়ে করছো না? না খাদিজার 2 বার বিয়ে হয়েছে, তার জন্য তুমি বিয়ে করছো না? নবী আমার বলছে, বলে চাচা, না না, সবাই বলবে, বলে দেখো দেখো, খাদিজাকে বিয়ে করেছো নবী টাকার লোভে, আমি খাদিজাকে বিয়ে করব না। আবু তালেব বলছে, ভাতিজা তোমাকে বিয়ে করতেই হবে, এই বিয়েটা তোমাকে করতেই হবে। নবী আমার বলতেছে, চাচা বিয়ে করতে পারে, কিন্তু 3টা শর্ত আছে। যদি খাদিজা যদি মানতে পারে 3টা শর্ত আমার, তাহলে আমি খাদিজাকে বিয়ে করতে রাজি আছি। যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। কি 3টা শর্ত? নবী আমার বলছে, বলে চাচা গো, আমি খাদিজার সামনে 3টা শর্ত দেব, যদি খাদিজা 3টা শর্ত মেনে নেয়, তাইলে পরে আমি খাদিজাকে বিয়ে করব। ঠিক আছে ভাতিজা, যাও খাদিজার কাছে তুমি আলাপ আলোচনা করে আসো। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, খাদিজা, তুমি বিয়ে করার জন্য, আমাকে বিয়ে করার জন্য আমার চাচা চাচিকে গিয়ে বলেছো, ও খাদিজা, আমি তোমাকে বিয়ে করব তো করব কেমন করে? মা খাদিজা 2 চোখের পানি ঝরা বলছে, বলে নবী গো, আমার 2 বার বিয়ে হয়েছে, বলে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, আবার 40 বছর বলে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। আবার নবী বলছে, খাদিজা, এই কথা কখনো বলিও না, তোমার 40 বছর, তোমার 2 বার বিয়ে হয়েছে, তার জন্য বলি না, তুমি অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলতের মালিক, আমি যদি তোমাকে বিয়ে করি, সমস্ত মক্কার বেদিন কাফেররা বলবে, দেখো দেখো, নবীজির টাকার লোভে খাদিজাকে বিয়ে করেছে, আমি তারই জন্য তোমাকে বিয়ে করতে পারবো না। আমার নবী বলছে, খাদিজা, তোমাকে বিয়ে করতে পারি, 3টা শর্ত আছে। বলে কি শর্ত? 1 নম্বর, তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে, সব ফকির মিসকিনের মাঝে সব বিলি করে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, আমি তোমাকে যেটা খাওয়াবো, তোমাকে সেটা খেয়ে দেখতে হবে। 3 নাম্বার হলো, আমি তোমাকে যেটা পড়াবো, সেটাই পড়ে থাকতে হবে। আবার হুকুম ছাড়াও ঘর থেকে 1 পাও বাড়বে না। বেশক, সুবহানাল্লাহ, হক।
এখনকার মায়েরা মানবে? জি, কোন স্বামী যদি বলে বিবি রে তুই বাড়াবি না, যাবি না মালদাহা, তখন বিবি বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই, তোমাকে হয় ডিমান্ড দিব, দরকার আর একটা বিয়ে করবো, কিন্তু মালদাহার বাজারে যাওয়া ছাড়বো না। কি বলবে না? কোন স্বামী যদি বলে যে বিবি তুই ঘর থেকে এক পাও বার হবে না, বলে তোমার কথা চলবে না, খবরদার। বাবাজি আমার নবী মুস্তাফা যেই রকম দুনিয়া চলাফেরা করেছে, মা যেই মা খাদিজা যেই রকম দুনিয়াতে চলাফেরা করেছেন, এই রকম ভাবে আপনারাও চলেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বেশক বেশক। বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরো, আমার নবীজি বলছে, বলে খাদিজা তুমি যদি তিনটা শর্ত মানতে পারো তাহলে বিয়ে করতে রাজি। মা খাদিজা বলছে, নবী গো, ওগো নবীজি আমি তিনটা শর্ত মেনে নিলাম। জোর বলেন। এখন মা খাদিজার সাথে বিয়ে শাদী হলো। জি, মা খাদিজার সঙ্গে যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এদিকে মক্কার কিছু কাফেরের দলের বড় বড় লোকেরা বলছে, দেখো আলামিন টাকার লোভে মা খাদিজাকে বিয়ে করেছে, আর এদিকে বলে বেড়াচ্ছে ছি ছি ছি, খাদিজার এত টাকা পয়সা থাকতে একজন গরিব ছেলেকে বিয়ে করলো। কারা বলছে? পুকুরিয়া থেকে মুন্না দিয়েছে ৮,০০০ টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো পুকুরিয়া থেকে মুন্না তিনি দিয়েছে ৮,০০০ টাকা। আল্লাহ গো তিন আনটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, বহুত বড় লম্বা ঘটনা। বাবাজি মা খাদিজার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল, এদিকে আপনার মক্কার বড় বড় লোকেরা বলল, দেখো যে খাদিজা বিয়ে করব না বলছিল, এখন এমন একজনকে বিয়ে করলো তার কোনো বাগ বাগিচা টাকা পয়সাও কিছু নাই, একজন গরিবকে বিয়ে করে যাও। আমার নবীর যখন কানে কথাগুলো আসলো, আসার পরে নবী মুস্তাফার মনটা খারাপ রে বাবা। মা খাদিজা বলছে, স্বামী গো আপনার মন খারাপ কেন? ও খাদিজা তোমাকে বিয়ে করেছি বলে কত কত কাপের পেদিনেরা এটা সেটা গাইতেছে, আমি নাকি গরিব, আমি নাকি তোমাকে টাকা লোভে বিয়ে করেছি। ও গো খাদিজা, আমি যেটা মনে মনে ভাবতাম গো খাদিজা, সেটাই তো হয়ে গেল। এখন মা খাদিজা বলছে, নবী আপনি চিন্তা করবেন না। মা খাদিজা সমস্ত বড় লোকগুলোকে বাবা দাওয়াত করলো, দাওয়াত করে বাবাজি খাওয়া দাওয়া করালেন। মা খাদিজা বলছে, বড় লোকেরা তোমাদের মুখের সাহস তো কম না, আমার স্বামীকে তুমি গরিব বলেছে কেন? আমার স্বামীকে তুমি গরিব বলেছে কেন? এ শুনে নাও, আমি খাদিজা আমার যত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ছিল, আমার নবীকে সব জিনিসের মালিক বানিয়ে দিলাম। আজ থেকে আমার স্বামীকে তোমরা গরিব বলতে পারবে না। সুবহানাল্লাহ। যারা যারা খানা খেয়েছিল তারাও তো মাথা নিচে করেছে, হ্যাঁ রে হাই মুখলা তো যায় না খানা খাইলেছে। এখন বাইরে সব মুখ লোক করে বলেছে, এখন বড় লোকের তো মুখ বন্ধ হলো, এখন গরিবের মুখ বাবা ফাটলো। গরিবের এরা বলতে জাগো, দেখো দেখো যে মা খাদিজা আমাদেরকে চুল ভরে দান করতো, এখন নবীজি তার স্বামীকে, মা খাদিজার স্বামীকে সমস্ত ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছে, আর তো আমরা কিছুই পাবো না। সমস্ত গরিবের মন খারাপ করে আছে, সমস্ত গরিবদেরকে দাওয়াত করলেন মা খাদিজা। বলতে গো তোমরা কোন মন খারাপ করে আছো? ওগো খাদিজা গো, আমাদের যখন টাকা পয়সা দরকার হতো, ওগো খাদিজা তুমি আমাদেরকে চুল ভরে দান করে দিতে গো, এখন তো তোমার স্বামীকে টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছো, তারই জন্য আর ওই রকম দান পাবো না। মা খাদিজা বলছো, গো গরিবেরা তোমরা চিন্তা করো না, আমি দিতাম চুল ভরে দান, আমার নবী আমার স্বামী তোমাদেরকে হাত ভরে দান করবে। সুবহানাল্লাহ। কমতি দিবে না, কমতি দিবে না, আমি দিতাম 2 ভাগ, আমার স্বামী দিবে তোমাদেরকে 4 ভাগ। হ্যাঁ, আপনার স্বামী 4 ভাগ দিবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গরিব মিসকিনদেরকে ডেকে আপনার এখানে ওখানে গিয়ে বাবাদের সব মা খাদিজা যত মাল ধন সব ছিল সবকে বিলি করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খানা খাওয়ার মতো একটা দানা পর্যন্ত বাড়িতে রাখলেন না আমার নবীজি। জোরে বলেন
সুবহানাল্লাহ। জি সব কিছু দান করে দিলেন।